এইবার ম্যাট্রিক্সের আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগ। তো ম্যাট্রিক্সের যোগ আর বিয়োগটা কি আসলে ভাইয়া? কমনলি যোগ করা আর বিয়োগ করা, কিন্তু ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কিভাবে করতে হবে সেইটার ক্ষেত্রে একটু শর্ত আছে এবং সেই শর্তগুলো একটু আমরা বোঝার চেষ্টা করব। দেন খুব সহজ টপিক এগুলো, তো একটু বোঝার চেষ্টা করি। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার আগে আমরা দুইটা ম্যাট্রিক্স আগে সিলেক্ট করি। ওকে, দুইটা জিনিস থেকেই তো যোগ আর বিয়োগ করতে হয়। ধরো আমি এ একটা ম্যাট্রিক্স নিলাম, তো এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার কি 3 - 4 6, এখানে হচ্ছে হয়তোবা 5 - 7 -9, এখানে নিলাম হচ্ছে 4 3 3। বি একটা ম্যাট্রিক্স নিলাম, এটা চেঞ্জ করে দিই 7। বি একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো হচ্ছে 0 2 5 6 -2 মাইনাস বাদ দাও, এখানে ধরো 6 3 4 5। তো এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ আর বিয়োগ করব। ধরো এ এর সাথে বি এর যোগ, আবার এ এর সাথে বি এর বিয়োগ। তাহলে এ এর সাথে বি এর যোগ এবং এ এর সাথে বি এর বিয়োগ করতে গেলে আসলে কি করতে হবে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এইখানে একটা সাইড নোট লিখে নাও, সেটা হচ্ছে একই রকম উপাদানগুলোকে যোগ করতে হবে। অর্থাৎ আমি প্রথমে যোগ করতেছি, একই রকম উপাদানগুলির যোগ। তাহলে একই রকম উপাদানগুলো কি ভাইয়া সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা খেয়াল করে দেখো, এইখানে যে আমার এই ম্যাট্রিক্সটা আছে, এটা 3/3 এর একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এটা কত? 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এইখানে হচ্ছে 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এইখানে একটা জিনিস বলে নেই আগেই, যে এইখানে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমার দুইটা ম্যাট্রিক্সের অর্ডারটা যদি সেম না হয়, অর্থাৎ এইখানে ধরো 3/3 আছে, এখানে 3/2 আছে, যদি অর্ডারটা সেম না হয় তাহলে আমরা আসলে যোগ বিয়োগ করতে পারবো না। এবং কেন সেটা করতে পারবো না সেটা আমি বলবো, তার আগে একটা জিনিস বলে নিই, যে আসলে আমার এই যে এখানে লিখছি আমি একই রকম উপাদানগুলির যোগ, তাহলে একই রকম উপাদানগুলো কি? এইখানে যে আমার এই যে উপাদান, ধরো এইখানে একটা উপাদান আছে, এই উপাদানটার বৈশিষ্ট্য আসলে কি? খেয়াল করে দেখো তো এই উপাদানটা কোথায় আছে। এই উপাদানটা আসলে ভাই 1 নম্বর সারিতে আছে, আবার 1 নম্বর কলামে আছে। এই উপাদানটা কোথায় আছে? 1 নম্বর কলামে আছে। তাহলে এই উপাদানটার বৈশিষ্ট্য আমি কি লিখতে পারি? এই উপাদানটার বৈশিষ্ট্য লিখতে পারি A11। সেইম ভাবে এই উপাদানটা কোথায় আছে? 1 নম্বর সারিতে আছে, তাই কি না? তাহলে এটা কোথায় আছে? A2, তাই তো? কত নম্বর কলাম? 2 নম্বর কলাম, সরি A1 কত নম্বর কলাম? 2 নম্বর কলাম, 1 2। এটা কত নম্বরের ভিতরে আছে? 1 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে A13। সবাই বোঝা গেল? এইবার এইটা উপাদান কত নম্বরে আছে একটু খেয়াল করে দেখি। এটা 2 নম্বর সারি কিন্তু 1 নম্বর কলাম, তার মানে A21। ওকে, এইটা কত নম্বরে আছে? 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তার মানে এটা কি? A22। এই উপাদানটা কত? 2 নম্বর সারি 3 নম্বর কলাম, A23। এটা কত? A31, A32, A33। সেম ভাবে আমার এইখানেও যদি দেখি, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, A11। এখানে কত? A12, A13। বোঝা গেল? আবার ধরো এইটা, আমি এইটার সাথে এইটার যোগ করব, তাহলে এটা কত? A33। তাহলে এইবার একই নম্বর একই উপাদান, একই রকম উপাদানগুলো কোনগুলো সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এই উপাদানটার বৈশিষ্ট্য কি? A11। এই উপাদানটার বৈশিষ্ট্য কি? A11। অর্থাৎ A11 আর A11 আমরা যোগ করতে পারবো। A11 এর সাথে A12 যোগ করতে পারবো না, অথবা 13 যোগ করতে পারবো না, অথবা 33 যোগ করতে পারবো না। বোঝা গেল? তাহলে এইবার আমরা যোগ করার বিষয়টা একটু কভার করার চেষ্টা করি। এগুলো একটু মেশাই, আমরা যোগটা করে ফেলি। ওকে, আমরা এইগুলো মেশাই, আমরা হচ্ছে যোগটা করে ফেলি। ওকে, তাহলে যোগটা করার ক্ষেত্রে আমি একটু লিখে দেই, এটা মিশে গেছে রে 5। ওকে,
তাহলে আমরা যদি a প্লাস b এই যোগটা যদি আমরা করি তাহলে কি হয় 3 যোগ 0, তাহলে আমার কি পাই আমরা, কি হয় 3 আমার 4 -4 2, তাহলে হচ্ছে -2 6 5, তাহলে হচ্ছে 11, এবার হচ্ছে 5 এর সাথে 6 তার মানে হচ্ছে 11, -7 হচ্ছে -2 তাহলে -9, আমার -9 6 তাহলে হচ্ছে কত -3, 4 3 তাহলে হচ্ছে 7, 3 প্লাস হচ্ছে 4 তাহলে হচ্ছে আবার কত 7, এবার 7 5 হচ্ছে 12, তাহলে আমার যোগ হচ্ছে এটা। অর্থাৎ একই রকম উপাদানগুলো আমরা যোগ করে দিলাম a প্লাস b, অর্থাৎ আমরা দুইটা ম্যাট্রিক্সের যোগ হচ্ছে এটা। आंसर এটা হচ্ছে आंसर। ক্লিয়ার? এইবার বিয়োগ কোনটা, আমরা এখান থেকেই বিয়োগটা করতে পারবো, একই রকম উপাদানগুলোর বিয়োগ, একই রকম উপাদানগুলোর বিয়োগ, অর্থাৎ এইখানে শুধু কি হবে বিয়োগ, এইখানে কি হবে বিয়োগ। বিয়োগটা কি, 3 থেকে 0 বিয়োগ করলে কি হবে, আমরা 3 হবে, -4 থেকে -2 বিয়োগ করলে -6 হবে, 6 থেকে হচ্ছে 5 বিয়োগ করলে হচ্ছে কত 1 হবে, 5 থেকে হচ্ছে আমার 6 বিয়োগ করলে -1 হবে, -7 থেকে -9 বিয়োগ করলে বাস্তবিক পক্ষে হচ্ছে 2 হবে, -9 থেকে -6 করলে কত হবে 15 হবে, -15, অর্থাৎ এইভাবে টোটালটা যদি আমি ফিল আপ করি তাহলে আমার যে অ্যানসারটা আসবে সেটা হচ্ছে আমার বিয়োগ। তাহলে এইখানে আমি আরেকটা কথা বলে নিয়েছিলাম অর্ডার নিয়ে, অর্থাৎ আমার যদি এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের অর্ডার সেম না হয় আমি যোগ করতে পারবো না। কেন পারবো না, ধরো আমার এই কলামটা নাই, তাহলে আমি যদি চাই যে আসলে আমি এই 6 অর্থাৎ যেখানে আমার a1 3 এই যে উপাদানটা আছে এই উপাদানটা আমি যোগ করব, এই উপাদানটা আমি কার সাথে যোগ করব, এখানে তো নাই, a3 এর কোনো উপাদানই নেই, ওই বৈশিষ্ট্যের কোনো উপাদান নেই, তাহলে আমি কি যোগ করতে পারবো, তাহলে যোগ করতে পারবো না। তার মানে হচ্ছে আমি বুঝতে পারতেছি যদি আমার, অথবা এইখানে একটা সারি নেই, তাহলে আমি ধরো এই 3 এর সাথে যোগ করব, কার যোগ করব, এখানে এর একই রকম কোন উপাদান আসলে এই এ তে নাই, বি এর মতো, বি এর যে হচ্ছে আমার 3 আছে এই 3 এর মতো হচ্ছে এখানে কোনো উপাদান নাই। সো হোয়াট, আমি বলতে পারি যে আমার যদি অর্ডারটা যে দুইটা বা তিনটা হচ্ছে আমি কি করব ম্যাট্রিক্স যোগ করব, সেই ম্যাট্রিক্স গুলোর অর্ডারটা যদি সেম না হয় তাহলে আমি আসলে যোগ বা বিয়োগ করতে পারবো না। ওকে।